আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আবার আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা দেখাবো যে আপনি কীভাবে পেছনের চাকা না খুলে ব্রেক প্যাডগুলো বের করতে পারেন এবং এগুলো বের করে পরিষ্কার করে আবার লাগাবেন। আমরা আজকে সেই প্রসিজারটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এটা করার জন্য আপনাদের যা যা টুলস লাগবে সেগুলো হলো আমাদের একটি হেড স্ক্রু লাগবে, তাছাড়া এখানে একটি যেহেতু ফ্ল্যাট স্ক্রু আমরা ইউজ করতে পারবো না সেহেতু আমরা এরকম কিছু একটা ইউজ করব। আর তার সাথে একটা ডালিও আমরা ইউজ করছি, এটি কেন সেটা আপনাদের একটু পরে আপনারা দেখতে পারবেন। এবং সাথে একটি শেষ কাগজ প্লাস ব্রাশ এবং একটি আমরা কাপড় রেখেছি। তো চলুন প্রথমে আমরা আমাদের ব্রেক শুটি খোলা শুরু করি। তো ভিউয়ার্স, যেহেতু এখানে একটি ফ্ল্যাট স্ক্রু আছে কিন্তু এখানে লম্বা ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার ইউজ করার কোনো সুযোগ নেই, এই কারণে আমরা এরকম কিছু একটা ইউজ করবো যাতে এই ছোটো জায়গায় আমরা কাজটি করতে পারি। তো আমরা এই জিনিসটার মাধ্যমে যে একটু লুজ করার চেষ্টা করব। তো দেখুন আমরা আলগা করে নিয়েছি এবং আমরা এখানে প্যাচটি খুলে নেব নাটের। তো ভিউয়ার্স দেখুন আমরা এরকম একটি নাট খুলে নিলাম। তো এরপরে আমরা আমাদের যে হেক্স কি আছে এটির মাধ্যমে আমাদের রিয়ার ব্রেক প্যাডের যে লম্বা নাটটি আছে আমরা সেটি খুলে নেব। তো ভিউয়ার্স আমাদের নাটটি খোলা শেষ। এখন আমরা এটি অল্প করে টান দিয়ে বের করে নেব। তো আপনারা হালকা এভাবে এক্সস্ট পাইপটা টান দিয়ে হালকা একটু টান দিলে এটি বের হয়ে যাবে। তো দেখুন এই হলো আমাদের নাটের অবস্থা, খুবই ময়লাযুক্ত। তো আমরা নাটটা এক পাশে রাখবো এখন। তো ভিউয়ার্স এরপরে আপনাদের একটি এই বাম পাশের ব্রেক প্যাডটি খোলার জন্য হালকা করে একটু জাস্ট একটু আমরা আমাদের যে ক্যালিপার আছে এটা একটু এদিকে নেব এবং একটি টান দিলে বের হয়ে আসবে। তো আপনারা দেখুন এই যেটি আমরা হাত দিয়ে কোনো শক্তি ছাড়া বের করে নিয়ে আসলাম। তো আমরা এটি এই পাশে রাখবো। তো ভিউয়ার্স এরপরে এই পাশের ডান পাশের যে ব্রেক প্যাডটি আছে এটি খুলতে হলে আপনাদের একটু কষ্ট করতে হবে, অনেক সময় দেখা যায় এটি লেগে থাকে এবং সহজে বের হতে চায় না। তো এই জন্য আপনাদেরকে সবাই যা করতে হবে সেটা হলো আমরা একটি ডালি বা স্ক্রু ড্রাইভার দিয়ে এটি একটু একদিকে চাবি নেওয়ার চেষ্টা করব। তো এবার দেখতে পাচ্ছেন এটি সহজে বের হচ্ছে না, তো ওই জন্য আমরা আমাদের ডালি দিয়ে এটি একটু উপরে করে নেওয়ার চেষ্টা করবো আমাদের ক্যালিপারটা। এবং দেখুন কত সহজ আমাদের ব্রেক প্যাডটি বের হয়ে আসলো। দেখতে পাচ্ছেন এগুলো অবস্থা খুবই খারাপ, এগুলো অনেক ময়লা জমে আছে, যদি আমি কিছুদিন আগে এগুলো পরিষ্কার করেছিলাম, তারপরে যথেষ্ট ময়লা আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা এগুলো একটু মুছে নেব এবং তারপরে সিরিজ কাগজ দিয়ে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করব। তো আমরা কাপড় দিয়ে একটু পরিষ্কার করে নিয়েছি, মোটামুটি একটু পরিষ্কার দেখা যাচ্ছে। এরপরে আমরা এগুলো একটু সিরিজ কাগজ দিয়ে ডলে নেব। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটি একদম নতুন মতো চকচক করতেছে। বাইক চলার সাথে সাথে এর মাঝখানে যে ময়লাগুলো জমে এগুলোর কারণে একটু কালো হয়ে যায় এবং ব্রেকের যে বাইট সেটি অনেক আস্তে আস্তে কমে যায়।
আমরা মোটামুটি একটু পরিষ্কার করে নিলাম। এখন আমরা একটু কাপড় দিয়ে মুছে নেওয়ার চেষ্টা করব। তো দেখুন এগুলো একদম নতুনের মতো দেখা যাচ্ছে। এখন আমরা এই ব্রেক প্যাডের যে এজগুলো আছে, এই প্রান্তগুলো, আমরা এগুলো একটু ঘষে নেওয়ার চেষ্টা করব, যাতে ব্রেকটা সমানভাবে ব্রেক ডিস্কের সাথে লাগতে পারে। তো আমরা আবার একটু কাপড় দিয়ে মুছে নেব। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ব্রেক ক্লিপার, এখানে অনেক ময়লা ধুলো ময়লা লেগেছে। তো আমরা আমাদের ব্রাশ ইউজ করার মাধ্যমে এগুলো একটু পরিষ্কার করার চেষ্টা করব। তো চলুন আমরা পরিষ্কার করতে থাকি। তো ভিউয়ার্স, আমরা বাড়ি থেকে যতটুকু সম্ভব পরিষ্কার করার চেষ্টা করলাম। তো এখন আমাদের ব্রেক প্যাড এবং ব্রেক ক্যালিপার দুটি পরিষ্কার করা শেষ। এখন আমরা এগুলো আবার নতুন করে স্টোর করে নেব। তো প্রথমে এই জন্য আপনাদের যা করতে হবে সেটা হলো একটু বাম দিকে চাপিয়ে নেব, এবং আপনারা এরপরে বাম পাশের যে ক্যালিপার ব্রেক প্যাডটি আছে সেটি ঢোকাবেন। এই দেখতে পাচ্ছেন খুব ইজিলি আমরা এটি এভাবে ইনস্টল করে দিলাম। এই জাস্ট এভাবে আপনি আপনাদের পিন অনুযায়ী রেখে ঢুকিয়ে ফেলবেন। তো আমরা একটি ঢোকালাম। এরপরে যে আমাদের অন্য পাশের যে প্যাডটি আছে সেটি করার জন্য আমাদের একটু চেষ্টা করতে হবে, কষ্ট করতে হবে। সেটি হলো আমরা একটু এটা ডিস্টেন্স করে নেওয়ার চেষ্টা করবো। যেভাবে দেখছেন খুব ইজিলি আমাদের যে পিস্টন আছে সেটির ভেতরে ঢুকে গেল এবং স্পেস সৃষ্টি হলো। এরপর আমাদের যে অন্য ব্রেক প্যাডটি আছে সেটি আমরা ঢুকিয়ে ফেলবো, লাগাবো। তো এইভাবে যদি এইভাবে না হয় আপনারা একটু উপরের দিকে পুশ করবেন এটি কিছুর মাধ্যমে। দেখতে পাচ্ছেন খুব ইজিলি আমরা এটি করতে সক্ষম হলাম। এই যে আমাদের দুটি ব্রেক প্যাডই আমরা বসাতে পেরেছি আমাদের সমান এক লাইন বরাবর। তো এরপর আমাদের যে এখানে একটি নাট আছে আমরা সেটা একটু পরিষ্কার করে নেব। দেখুন এটাতে কী পরিমাণ ময়লা লেগেছিল, এখন দেখতে বেশ পরিষ্কার লাগছে। আমরা এটি লাগিয়ে নেব। এবার আমাদের শেষ ফিগার আমি এক্সট্রাক্ট করে নেব। তোমরা ভালো তো আচ্ছা টাইট করার চেষ্টা করো। এরপর আমাদের যে এখানে একটি নাটের মতো আছে আমরা এটি এখন লাগিয়ে নেব।
তো ভিউয়ার্স, আমাদের ব্রেক প্যাড পরিষ্কার করে আবার লাগানো শেষ। তো এখন আমরা দেখব আমাদের চাকার ব্রেকটা কীরকম কাজ করতেছে। দেখুন, এটি খুব ভালো কাজ করতেছে। এবং এর সাথে আমরা আরও একটি ছোটো কাজ করে নেব, সেটি হলো আমাদের যে ডিস্ক আছে, ডিস্কটা আমরা একটু কাপড় দিয়ে পরিষ্কার করে নেব। তো সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আমাদের ব্রেক প্যাড নিজে নিজে বাসায় খোলার প্রসেস। তো আপনারা এভাবে চেষ্টা করলে আপনারাও নিজে নিজে বাসায় আপনাদের মোটরসাইকেলের রিয়ার ব্রেক প্যাড খুলে আবার পরিষ্কার করে লাগাতে পারবেন। তো ভিডিওতে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই আমাদের সাথে থাকবেন।